পানিশমেন্ট টু চিলড্রেন, বাচ্চাদের আসলে শাস্তি দেওয়া কোনো বিধান বর্তমানে কোথাও নেই। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সহ পৃথিবীর সব লার্নিং গ্রুপ বলছে এটা করা যাবে না, বিকজ এটাতে কাউন্টার প্রোডাক্টিভ হয়, উল্টো হয় কাজ। কেন কি হয়, তারা অ্যাগ্রেসিভ হয়, তারা আপনাকে আর মানতে চায় না, ডিফারেন্স হয়, তাদের সাথে আপনার ভালো সম্পর্ক হলো না। টিচার, প্যারেন্টস, কেয়ার গিভার, হুএভার, যেই হোক না কেন, এবং তাতে এনজাইটি বেশি হয়, এটাতে ডিপ্রেশন বেশি হয়, এবং তারা সেলফ স্টিম বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তারা ইমোশনালি ডিস্টার্ব হয়, এবং এতে উল্টাটা হয়, আরো খারাপটা হয়, ফাইট অ্যান্ড ফিয়ার রেসপন্স অনেক সময় হয়, এবং দি প্রিফ্রন্টাল এরিয়াতে এটা এফেক্ট হয়, এবং কগনিশন ইম্পেয়ার্ড হয়, বুদ্ধি শুদ্ধি কম হয় দীর্ঘমেয়াদী ইয়েতে, পথে, এবং তারা স্কুল ছেড়ে যেতে চায়, তাদের লার্নিং টাইম, বাসায় পড়তে ভালো লাগে না, স্কুলে যেতেও ভালো লাগে না, ওখানে না যাওয়ার জন্য যত রকমের কৌশল আছে সেগুলোতে চলে যায় তারা, এবং আলটিমেটলি লং টার্ম ইফেক্ট তাদের অনেক খারাপ, মোটিভেশন ফল করে এবং এডুকেশন ফল করে। তাহলে পরে এই সুইসাইডাল টেন্ডেন্সি, ইভেন দি সেলফ ডিপেন্ডেন্সি, এগুলো কিন্তু ওদের কম থাকে। তাই এটা করা যাবে না। এটার বিপরীতে যেটা করতে হবে, একটা ভালো কাজ করলে, একটা পড়া পারলে, একটা ভালো বিহেভিয়ার দেখলে আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, ওটার প্রশংসা করেন, আপনি কনফ্লিক্ট অ্যাভয়েড করেন এবং তাকে রেসপেক্টফুলি কথা বলেন, আদর করে কথা বলেন, এবং কাজও ওইভাবেই করেন, কারেক্ট করেন, যেটা আছে কানেক্টেড থাকেন, ওর সাথে সংযুক্ত থাকেন, ইমোশনালি তার সাথে অ্যাটাচ থাকেন, যাতে সে আপনারকে তার মতোই, তার সাথে কিছু একটা ক্লোজ এভাবে মনে করতে পারে, এবং কনফ্লিক্ট রেগুলেশন করা তাকে শিখিয়ে দেন। আগে সেটা আদর করে করে শেখাতে হবে। সেটাকে বলা হচ্ছে গুড প্যারেন্টিং অ্যান্ড গুড টিচিং বিটুইন দ্য কেয়ার গিভার্স অ্যান্ড দ্য টিচার্স অ্যান্ড দ্য প্যারেন্টস।